হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জানি রেগুলার ব্লগ দিতে পারছি না, তবুও চেষ্টা করছি। এখন প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি, তো সেসব অনেক কথা বাদ দাও। দেখো, আজকে আমি চলে যাচ্ছি মায়ের বাড়ি হঠাৎ করেই। মারা জানে না, মাও জানে, বাড়ির কেউ জানে না, না জানিয়ে যাচ্ছে। আর আমি আর আমানের আব্বু যাচ্ছি, আমার বর আমান স্কুলে। তো একটু কাজ ছিল, দরকার ছিল, তো সেই জন্য আর কি আমরা যাচ্ছি। দরকার বলতে কি, মায়ের ওষুধ দিতে যাচ্ছি। তো কিছু ওষুধ বাকি ছিল, সেইগুলোই আর কি দিতে যাচ্ছি। তো মারা জানে না, মারা পুরো গিয়ে অবাক। জানে না হঠাৎ হঠাৎ আমান স্কুলে আমরা এখনই চলে যাবো। রাহাত না খেতে যাবি? ওই রাহাত, আমার আব্বু টুপি পরেছে নাকি গো? হঠাৎ আমি ইলিয়াসি। ও দেখো না, ঘর চলে যাবো না, আমার বেটা স্কুল আছে যে লে। তো সারপ্রাইজ পেয়ে মা ভাবি সবাই অবাক। ওরা ভাবতে পারেনি যে আমরা আর কি যাব। আর সেই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিলাম, যাতে তোমরা রিয়াকশানটা ভালো করে বুঝতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। কয়েক মিনিটের জন্য গিয়েছিলাম, আধ ঘন্টাও থাকিনি সে আমানের স্কুল আছে, আবার বাড়ি চলে যেতে হবে। আমানকে নিয়ে যায়নি, দেখতেই তো পেলে। তো রাহাতের জন্য মনটা ছটফট করছিল। এমনিতে আমার বর দিয়ে চলে এলে হতো, বাট আমি এলাম, কেননা আমার রাহাতের জন্য খুব মন খারাপ করছিল, সেই জন্য। তো তারপরে এই যে আমরা মায়ের জন্য দাঁড়িয়ে আছি। মা ওই আমানের খিচুড়ি আনার টাইম হয়ে গিয়েছে বলে মা বললো একবার দাঁড়া, আমি নিয়ে চলে আসি। কারণ যে ওই টাইমেই আর কি খিচুড়ি দেয়, সেই জন্য আর কি আমরা সবাই মিলে মায়ের জন্য ওয়েট করছিলাম। মা এলেই আমরা বেরিয়ে যাব। তো মা এদিকে আসছে, আর এদিকে আমার ভাই দাঁড়িয়ে আছে, আমার কাকার ছেলে। আমি তো এর আগে আমার ব্লগে দেখিয়েছি যে রাজ আর রোজ দুই ভাই। তো ওই রোজ সামনে একটা বিয়ের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, খুব এক্সাইটেড আমরা সবাই এই বিয়েটার জন্য। তো অবশ্যই তোমাদেরকে সেই ব্লগটা অবশ্যই শেয়ার করব। তবে এই ভাই নাই, এই ভাইয়ের বড় ভাইয়ের বিয়ে। তো বাড়িতে বিয়ে বুঝতেই পারছো সবাই কত আনন্দ। তোকে বললাম একটু হাই কর, তো হাই করার সাথে 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 বলছে আমার দিদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, আর সবাই মিলে একটু লাইক করে দেবে আর কি। তো এই গল্পই করছিলাম। এসেছিলাম হঠাৎ করে আসা বাড়িতে, আর বুঝতেই পেরেছো খবর দিইনি, না বলেই এসেছি। আর আমানকে তো স্কুলে রেখে এসেছি, এরপর বাড়ি চলে যাব। আমানের 11টায় ছুটি, এখন 10টা বাজছে, 1 ঘন্টার মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আর আমার মা আমাদেরকে কি বলবো, যেতেই দিচ্ছে না, কিন্তু কিছু করার নেই, বাড়ি যেতে হবে, আমাদের রাত বাবুকে ছেড়ে যেতে হবে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এখান থেকে ডাইরেক্ট স্কুল যাব, আমানের স্কুল। আমানকে নিয়ে তারপরে বাড়ি যাব। তো সময় চলে এসেছে এরপর বাড়ি যাওয়ার। রাহাতকে দিয়ে দিলাম। আর এই যে এইটুকু মুহূর্তের জন্য আসতে পেরেছি, এটাই আমি খুশি। এমনকি পায়েলেও জানে না, খোলা চিঠি পায়েলের কথা বলছি, সেও কিন্তু যখন যাচ্ছিলাম তখন দেখে অবাক, হঠাৎ তুই, কারণ ও জানে না। তবে আমি রিয়াকশানটা নিতে পারিনি, কারণ ওর ঘর যায়নি তখন, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তারপরে এসে এই যে রান্নাবান্না করছিলাম, আলু পোস্ত, ডাল, চিকেন কষা। তো রান্নাবান্নাটা পুরোটা শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, রাত্রে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। তো আমানকে নিয়ে আসার পর আর কি রান্নাটা করছি, রান্নাবান্না করে যায়নি। তো চিকেন কষা, ডাল, এই যে চিকেন, আলু পোস্ত করব, আর এই যে চিকেন আর ডাল করেছিলাম, বাস এইটুকুই রান্না করতে করতে এই যে
আমানের তারপরে এগুলোকে কি মুম্বাই মিঠাই না কি বলে জানি না কো। তো জেদ ধরেছে যখন তখন তো কিনে দিতেই হবে, না হলে বাপরে এত কান্নাকাটি করবে কি বলবো। তো ছোটোবেলায় আমি কিন্তু এগুলো অনেক খেয়েছি, এখনও অবধি যে এই জিনিসটা আছে এইটাই আমাদের ছেলেরা যে দেখতে পাচ্ছে এটাই অনেক। আমার মনে হয় না আমাদের পরবর্তী জেনারেশনের মানুষরা এগুলো দেখতে পারবে। তো খুব ভালো লাগে। তো প্রথমে একটা নিয়েছিল ময়ূর বানিয়ে দিয়েছে, সেটা আমার পছন্দ হয়নি। ও সমানে বলছে ব্রাশ নেবো, ব্রাশ। তো ব্রাশটা কি বুঝতে পারছিলাম না। তো তারপরে আর কি ওই কাকুটাই বললো যে আমি ব্রাশও বানিয়ে দিই। তো তারপরে ময়ূর বানানোর পর আর ওটা তো আর ফেরত দেওয়া যাবে না, ওটা আমাকেই নিতে হলো। আমি খেয়ে নিয়েছিলাম। তো অনেকদিন আমিও খাইনি, এর স্বাদও ভুলে গিয়েছিলাম। তো একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো, খারাপ লাগে। বিরাজ করো নাকি? হ্যাঁ, এটা একটা বিরাজ করে দাও। না বিরাজ নিবে বলছে, এমনি বিরাজ করতে চায় না, আর একটা বিরাজ করে দাও। এটা ময়ূর, এটা কি হলো কি জানি, এটা কি গো? এটা ময়ূর। লোক আসছিল না, ও তৈরি করে দিছিল, বিরাজ যা বলি তাই করে দিছিল। বাবুল কান টাইপের নাকি ভাই? বিরাজ আর এটা কলগেট। তারপর বর এনেছিল ফুচকা। সন্ধেবেলায় সবাই মিলে ফুচকা খেলাম। সবাই মিলে বলতে আমি আর আমান, বর অতটা ফুচকা খেতে ভালোবাসে না কো। তো খেলাম, বেশ ভালোই হয়েছিল। তবে আমাদের এখানকার মন্দিরের সামনে ফুচকা নয়, অন্য জায়গায়। ফুচকা সাইজগুলো খুব বড় বড়, মুখে ঢুকতে চাইছিল না। তবে ফুচকা আমি ওকে বলেছিলাম যে ফুচকা আনতে, ও এত লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা, মানে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছে ওই আলুর পুরটাতে, আলু মাখাতে এত লঙ্কা, মানে কি বলবো, কান জ্বলে যাচ্ছিল। তো ফুচকাটা খাওয়ার পর রাত্রে পরোটা আর চিকেন কষা, মানে চিকেন রান্না ছিল, তো সেইটা দিয়ে আর পরোটা দিয়ে আজকে রাত্রের ডিনারটা সেরে নেবো। তো আমাকে রুটি অতটা ভালো লাগে না, আমি তো আগেও বলেছি আমাকে একটু পরোটা হলে বেশ ভালো লাগে। তো ওই ফাঁকিবাজি পরোটা করেছিলাম, পরোটা বলতে ওই তেল দিয়ে সেঁকেছিলাম এই আর কি। যে 3 কোনা 4 কোনা করে যে পরোটাটা হয় সেটা আমি করতে পারি না। তো ওইটাই আর সাদা তেল দিয়ে আর কি সেঁকে দিচ্ছি, গোল গোল করে বেলে দিয়েছিল আমার বর, আর আমি শুধু সেঁকে দিচ্ছি। তো এই আর কি রাত্রের খাওয়া দাওয়া এইটা দিয়েই শেষ করব। আর এই শীতের রাত্রে আমার বর একদম ভাত খেতে চায় না, মানে এইসব রুটি পরোটা এসবই খেতে চায়, মানে ভাত একদমই পছন্দ করে না এই রাত্রেবেলায়। আর আমাকে করতে বিরক্ত লাগে, মানে যখন করব ঠিক আছে, কিন্তু ওই বিছানা ছেড়ে উঠে রান্নাঘরে গিয়ে রুটি করা এটা একটা বিশাল চাপের। তো যখন একবার করতে শুরু করব তখন আর কিছু লাগে না, এই উঠতে শীতের রাতে এইটুকুই বিরক্ত লাগে। তবুও আমার বর কিন্তু হেল্প করে, মানে বেলে দেয়, তারপরে অনেক সময় সেকেও দেয়। তো এটা না যে আমাকে শুধু অর্ডার করে তা না, আমার বর কিন্তু হেল্পও করে এসবে, এটা কিন্তু সত্যি কথাই। তো এরপর এই পরোটাটা ভালো করে সেঁকে নেবো। আর এই যে আমান দাঁড়িয়ে আছে, আর আমার হাতে তেলের ছিটা পড়ে গিয়েছে, সেই জন্য আমান গামছা করে আমার হাতটা মুছে দিচ্ছে। তো আমানকে বললাম ওখানে না, এই যে এইখানটায়। তো আবার ওখানে মুছে দিচ্ছে, বলছে দাঁড়াও আমি তেলটা মুছে দিই। তো এই যে গামছা নিয়ে চলে এলো নিজেই, দিয়ে তারপরে এই যে আমার হাতটায় হাত ভরে দিয়েছে, বলছে ভালো হয়ে যাবে। আবার চুমুও খেয়ে নিচ্ছে একটু, যাতে হাতটা আমার একটু ভালো হয়ে যায়। তো ও ওরকমই কোনো কিছু হলে তাড়াতাড়ি মলম বলো বা কোনো কিছু মানে কাপড় ছেঁড়া বলো, তাড়াতাড়ি ছুটে নিয়ে চলে আসবে। তো এই যে পরোটা প্রায় আমার ভাজার শেষের দিকে, একে একে ভাজছি। আর এই যে চিকেন রান্না করেছিলাম, দুপুরবেলায় চিকেন রান্নাটা দেখানো হয়নি, রাত্রে দেখিয়ে দিলাম। আর এই যে সাথে একটু পেঁয়াজ ছাড়া আমার বরের হয় না। আমি বেশ সবগুলো পরোটা করিনি, কিছুটা রুটিও করেছি, আর পরোটাটা আমার জন্য। তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই।